ভাইয়া, আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া, আমাদের সবার বাসায় ওয়াটার ট্যাঙ্ক আছে এবং এই ওয়াটার ট্যাঙ্কের একটা খুবই ক্রুশাল প্রবলেম সলভ করার জন্য তুমি বলেছো আজকে আমাদেরকে লজিক গেট নিয়ে একটু হেল্প করবে। তুমি যদি আমাদেরকে বলতে লজিক গেট কিভাবে ওয়াটার ট্যাঙ্কের প্রবলেমে হেল্প করে। আমরা বেসিক্যালি আজকে হচ্ছে একটা রিয়েল লাইফ প্রবলেমের সাথে আমরা হচ্ছে সার্কিটরি একটা কম্বিনেশন নিয়ে আসছি। তো তোমার প্রশ্নটা থেকেই যায় লজিক গেট আসলে কিভাবে কাজ করে। মেইনলি কিন্তু লজিক গেট গুলো হচ্ছে জাস্ট দুটো ইনপুট এবং একটা আউটপুটের উপর বেস করে তৈরি, এবং মেইনলি হলো কম্পিউটার সিস্টেমের সার্কিটরি যেটা সেটাকে অ্যাজ সিম্পলেস্ট একটা ওয়েতে প্রকাশ করার জন্য আমরা হচ্ছে এই সিস্টেমগুলোকে ব্যবহার করি। আমরা যেটা নিয়ে কাজ করছি এটাকে আমরা বেসিক্যালি ন্যান্ড গেট হচ্ছে বলি। সো আমি একটু নর্মালি একে বুঝিয়ে নিই। আমরা নর্মালি অ্যান্ড গেট এবং হচ্ছে ন্যান্ড গেট দুটো আলাদা গেট ইউজ করি। আমরা তো জানি কম্পিউটারে হচ্ছে একটা অন সুইচ থাকে এবং জাস্ট একটা অফ সুইচ হচ্ছে থাকে। অ্যান্ড গেটের সিম্পল কাজটা হচ্ছে অ্যান্ড গেট সিগন্যাল অন থাকার জন্য দুটো ইনপুট থেকেই তোমার হচ্ছে একটা অন সিগন্যাল আসতে হবে। এটা হচ্ছে মেইন কাজ। অর্থাৎ ধরো তুমি এমন কোনো লজিক বিল্ড করতে চাচ্ছ যেখানে তুমি দুটো প্রান্ত থেকে অ্যান্সার চাচ্ছ। সো অ্যান্ড গেট কাজ করে যে যখন দুটো প্রান্ত থেকে অ্যান্সার আসে শুধুমাত্র তখন আমার সার্কিটটা অন হয়ে যায়। সো আমরা যখন ন্যান্ড গেট ইউজ করছি, সো ন্যান্ড গেট বেসিক্যালি হচ্ছে আসে একটা এন প্লাস একটা অ্যান্ড গেট। সো নট এবং একটা অ্যান্ড গেট। সিম্পলি বলতে গেলে নটটা হচ্ছে উল্টোটা হচ্ছে মিন করে এখানে। ন্যান্ড গেট সিস্টেমটা হচ্ছে তোমার কাজ করে যে আমাদের যখন দুটো সিগন্যাল থেকে একটা অন সিগন্যাল হচ্ছে আসে তখন আমাদের গেটটা অ্যাকচুয়ালি অফ হয়েছে। এটাকে আমরা আমাদের ক্রুশাল পার্টে ইউজ করছি বিকজ হচ্ছে তুমি বললে যে বাসা বাড়িতে কিন্তু ওয়াটার পাম্পের একটা ইস্যু থাকে। ইস্যুটা হচ্ছে ধরো যে তোমার পানি, আমরা জানি পানি যখন ভেতর থেকে উঠে আমরা তো নিচে দেখতে পাই না, তাই না? ওটা যেহেতু ট্যাঙ্কির হচ্ছে ভিতরে থাকে। সো প্রবাবল ওয়েটা হচ্ছে যে দারোয়ান যে থাকে তাকে চেক করতে হয় যেমন পানি ভর্তি হয়ে গেছে। নর্মালি যেটা হয় যখন ওয়াটার স্পিল করা স্টার্ট করে তখন গিয়ে আমরা হচ্ছে অফ করে দিই। সো এটাকে আমরা যদি অটোমেশন করতে চাই তাহলে ধরো তোমার মাথায় আসতে পারে যে একটা কমপ্লেক্স সার্কিট লাগবে, কতটুকু ওয়াটার গেল, ডেভেলপড হলো কিনা, ওয়াটার মাপে, অনেক কিছু। কিন্তু অ্যাকচুয়ালি এত কিছু লাগে না। এটা খুব সিম্পলি আমরা বিল্ড করে ফেলতে পারি। আমরা এটাই দেখবো। তো আমি আগে জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে নিই। এখানে এভাবে কাজ করবে। আমরা দুটো প্রোব এখানে ডিজাইন করব। একটা প্রোব পানির একটু নিচে থাকবে আর একটা প্রোব আমাদের পানির একটু উপরে থাকবে। ডাউন প্রোবের নিচে যখন পানির লেয়ার থাকবে তখন আমাদের সার্কিটটা অন থাকবে। ঠিক আছে, ওর কাছে পানির লেয়ার নেই। যখন পানিটা আসে তখন ইলেকট্রন ফ্লোটা স্টার্ট হচ্ছে। যখন প্রথম লেয়ারটা আমাদের পানি দিয়ে পূর্ণ হচ্ছে তখন আমাদের মোটরটা অন হয়ে যাচ্ছে বা তার নিচে মোটরটা অন থাকছে। এই পানিটা উঠতে উঠতে যখন আমাদের আপার যে প্রোবটা থাকবে, ধরো যেটাকে তুমি লিমিট বলছো তোমার ট্যাঙ্কির, ওই লিমিটটাতে যখন আসবে তখন একই সাথে আমাদের ডাউন প্রোব এবং আমাদের আপ প্রোব দুইটাই তো পানির নিচে। তখন যখন দুটো অন সিগন্যাল পাচ্ছে তখন আমাদের ন্যান্ড গেট হচ্ছে অফ সিগন্যালটা হচ্ছে প্রোভাইড করে। সো আমাদের মোটরটা অফ হয়ে যাচ্ছে এই জায়গায়। আবার যখন তোমার একটা থেকে নেমে যাবে, তোমার একটা সিগন্যাল অফ হয়ে যাওয়া মিন্স হচ্ছে তোমার ন্যান্ড গেটটা হচ্ছে তখন উল্টো, মানে তখন অন সিগন্যাল। সো আমাদের তখন আমাদের মোটরটা কাজ করা স্টার্ট করে। তো আমরা এখানে একটা স্পেসিফিক জিনিস ইউজ করব যে আমাদের এই ধরনের কমপ্লেক্স সার্কিটরির জন্য অনেকগুলো ন্যান্ড গেট ইউজ না করে আমরা নরমালি এই ধরনের একটা আইসি চিপ হচ্ছে আমরা ব্যবহার করে থাকি এখানে। ওকে, এই আইসি চিপগুলো খুবই সিম্পলি হচ্ছে বিল্ড করা। ধরো আমরা তো একটা ন্যান্ড গেট দেখি, এই আইসি চিপগুলো আমাদের মাল্টিপল ন্যান্ড গেটগুলোকে তার ভিতরে হচ্ছে রাখে। সিম্পলি বলতে গেলে প্রতিটা আইসি চিপের এখানে আমাদের একটা ডটের মতো একটা পোর্শন হচ্ছে থাকে। উল্টো করে দেখাই, এই যে এখানে দেখো একটা কাটা পার্ট থাকে, এটা হচ্ছে উপর পোর্শন। ব্যাপারটা এরকম হয় যে এটার যে কোনো এক সাইড থেকে এখানে দেখো অনেকগুলো পিনের মতো আছে। একটাকে আমরা 1 ধরি, সেম ভাবে এভাবে যেতে যেতে ধরো এখানে 7টা পিন থাকলে 7, দেন আবার এদিক থেকে স্টার্ট হয় 8 থেকে শুরু করে আমাদের এখানে 14 পর্যন্ত হচ্ছে চলে আসে। সিম্পল আমাদের একটা নেমিং হচ্ছে এখানে থাকে। তো আমার এখানে একটা ছবি আছে আমাদের এই নেমিং সার্কিটটাকে আমরা যদি একটু দেখাই, আমরা যদি এখানে হচ্ছে তোমার দেখি, তুমি দেখতে পাচ্ছ এই যে আমাদের ন্যান্ড গেট সিগন্যালটা থাকে, দেখো উপরে একটা 1, নিচ পর্যন্ত 7, দেন আবার 8 থেকে ঘুরে 14 পর্যন্ত আসে। আমাদের ন্যান্ড গেটটা বেসিক্যালি ডিফারেন্ট পোর্টের জন্য আলাদাভাবে বিল্ড করে রাখা এখানে। ওকে, তুমি এখানে কিছু ইনপুট আউটপুট সিগন্যাল তুমি দেখতে পাচ্ছ। আমরা যদি শুধু একটার উপর একটু ফোকাস করে দেখি, তুমি দেখো আমাদের 1 এবং 2 ইনপুট নিয়ে 3 নম্বরে আউটপুট আসছে। সেম ভাবে আমাদের হচ্ছে এখানে 5 এবং 6 ইনপুট নিয়ে 4 আমাদের হচ্ছে আউটপুট আসছে। সো এটাকে আমরা আমাদের মতো ডিজাইন করতে পারি, বাট সিম্পল ওয়ে। প্রতি তিনটার ভিতর দুটোকে ইনপুট নিয়েছি, একটাকে জাস্ট আমরা আউটপুট নিয়ে ফেলছি। সো দ্যাটস দ্য আইসি ইজ বিল্ড। আমরা দেখতে পাচ্ছি 7 এখানে গ্রাউন্ড হিসেবে কাজ করছে। হ্যাঁ, আমাদের একটা গ্রাউন্ডিং হচ্ছে দরকার। সো জাস্ট আলাদা গ্রাউন্ড হিসেবে কাজ করছে এখানে। আমরা এখানে একটা গ্রাউন্ডিং তার হচ্ছে আমরা এখানে বিল্ড করব এখানে। ওকে, তো আমরা যদি এবার আমাদের মেশিনারি সার্কিটের ভিতরে হচ্ছে দেখি, এটা একটু কমপ্লেক্স হবে, তবু আমি তোমাকে অল্প একটু করে হচ্ছে বুঝিয়ে দিই। তুমি দেখো এখানে আমাদের এই যে দুটো সিগন্যাল তুমি পাচ্ছ ছোট ছোট, এগুলো আমাদের ইনপুট এবং এটা আমাদের জন্য, এই দুটোই বেসিক্যালি আমাদের ইনপুট হিসেবে কাজ করছে। জাস্ট একটা আমাদের আপ প্রোব আর একটা জাস্ট সিম্পলি আমাদের জন্য হচ্ছে ডাউন প্রোব। যেটা এখানে অবভিয়াসলি তুমি গ্রাউন্ডের কথা বলেছো, সো আমাদের একটা গ্রাউন্ডিং কিন্তু এখানে আছে। এখানে এই যে আপ এবং
এবং ডাউন প্রুফটা দুটোর কিছু সার্কিটরি এখানে থাকে। এখানে একটা ব্যাপার তুমি দেখো, তোমার ওয়াটার যখন আপার লেভেলে থাকে সেখানে অল্প পানি থাকে, সো দেখা যায় কন্ডাক্টিভিটি একটু কম থাকে। এই জন্য আপার প্রুফটার সাথে আমরা এই জায়গাটাতে একটা ট্রানজিস্টর অ্যাড করি যেটা সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করবে। ওকে, সিগন্যাল অনেক সময় অনেক কম থাকলে দেখা যায় ওয়াটার হচ্ছে ফ্লো করতে চায়, মানে আমাদের সিগন্যালটা ঠিকমতো আসে। ডাউনটার জন্য আমাদের অ্যামপ্লিফায়ার হচ্ছে লাগে না। এই দুটো আমাদের এখানে আমাদের সার্কিটের ভিতরে পড়ে। এখানে কিছু নেটওয়ার্ক টপোলজি হচ্ছে আছে যেটা পুরোটাই সার্কিটের ভিতরে, এই জন্য আমরা আগে আইসি চিপটা দেখে ফেলেছি। ওকে, সো সার্কিটটা ক্রস করার পর দেন জাস্ট সিম্পলি আমাদের এখানে মোটর এবং আমাদের যে সিগন্যালগুলো দরকার সিগন্যালগুলো এখানে হচ্ছে থাকে। ওকে, সো জাস্ট সিম্পল তো এটা আপ প্রোব ডাউন প্রোব, কিছু ট্রানজিস্টর আছে সিম্পল অ্যামপ্লিফাই করার জন্য, আমাদের আইসি চিপটা, দেন জাস্ট আমাদের এখানে মোটর বা আদার সিগন্যালগুলো এখানে আছে। ওকে, তাহলে আমরা সার্কিটটা সম্পর্কে একটা নলেজ পেয়েছি। তাহলে এবার আমরা ম্যাটেরিয়ালিস্টিক, ওকে, আমরা আমাদের আইসি চিপটা এখানে প্রবেশ করাই। এটা হচ্ছে একটু বাসায় যখন তৈরি করবে তখন এটা ম্যাপটা দেখতে হবে, যেহেতু ধরো এখানে আমরা তৈরি করেছি বেশ কয়েকবার, সো আমাদের এখানে আইডিয়াটা হচ্ছে আছে। তবুও ধরো আমি বুঝাচ্ছি যে এখানে আমি যদি এটা রাখি, আমরা এটা বরাবর হচ্ছে এটাকে প্রবেশ করবে। এটা যখনই সার্কিটটা বিল্ড করবে ইটস গুড যে আমি ম্যাপগুলো এখানে হচ্ছে অনুসরণ করি। আমরা একটা রেজিস্টার অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, রেজিস্টারগুলো আসলে সিগন্যালটাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, বেসিক্যালি হেল্প করে এখানে। ওকে, আমরা আইসি চিপগুলোর এই পাশ থেকে ওপাশে কানেকশন দিই। এখানে হচ্ছে কানেকশন দিলাম। এখানে আমাদের হচ্ছে এই যে ট্রানজিস্টরটা আছে এটাকেও এখানে পাশাপাশি কানেক্ট করিয়ে দিই। ঠিক আছে, ওর বেস বরাবর আমরা এই পাশে কিছু হচ্ছে কানেকশন বিল্ড করি। আমাদের আউটসাইড সিগন্যালগুলো একটু কষ্ট করে এখানে হচ্ছে আমাদের জন্য বিল্ড করে ফেলি এখানে। ওকে, আচ্ছা, এই দুটোর সাথে আমাদের পাশে মোটরের হচ্ছে কানেকশন থাকবে। আমাদের ব্যাটারির জন্য আমরা এই পাশে দুটো হচ্ছে অ্যাড করে ফেলি। আচ্ছা, এই হোয়াইটটা আমি ইউজ করছি, হোয়াইটটা আমি এখানে গ্রাউন্ডিং হিসেবে আমি এখানে ইউজ করব। গ্রাউন্ড নয়, আমি এটাকে হচ্ছে আপার প্রুফ হিসেবে ইউজ করব এই জায়গাটাতে, এবং আমি ইয়েলোটাকে নিই, ইয়েলোটাকে আমি আমার হচ্ছে গ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহার করব। ঠিক আছে, আমরা একটু এই কালারগুলো মনে রাখি, এই কয়েকটা কালার আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এন্ড ফাইনালি আমাদের ডাউন প্রুফের জন্য আমি এখানে একটা অরেঞ্জ কালার এখানে ইউজ করছি। ঠিক আছে, সো এই তিনটা কালার আমার জন্য স্পেশালি এফেক্টিভ এখানে। ঠিক আছে, আচ্ছা, ওকে, এই দুটো বাইরে থাকলো। আমাদের অবশ্যই ব্যাটারির জন্য দুটো কানেকশন এখানে তৈরি করে ফেলি। একটা রেড নিয়ে নিই, ব্ল্যাক আমাদের কাছে আছে আপাতত। একটা ব্ল্যাক না থাকলে আমরা ব্লু অ্যাটাচ করি, শুধু মাথায় রাখবো আমরা জাস্ট ব্ল্যাকের জায়গায় ব্লু নিয়েছি এখানে। ঠিক আছে, ওকে, এই সার্কিটগুলো এখানে প্রস্তুত। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এখানে মোটরটাকে কানেকশন দিয়ে নিই এখানে। আচ্ছা, ব্যাটারি কানেকশন দেওয়ার আগে রেজিস্টারগুলো বসিয়ে নিই। ওকে, তাহলে আমাদের সার্কিট কিন্তু মোটামুটি হচ্ছে তৈরি এই জায়গাটা। সো আমাদের হচ্ছে পুরো সার্কিটটা তৈরি এই জায়গাটাতে। তো আমরা হচ্ছে তারপর যাই এখানে, তো আমরা আমাদের এখানে ব্যাটারিটাকে হচ্ছে হালকা করে কানেকশন দিয়ে ফেলেছি। এটা ইজি, ব্ল্যাক টু ব্ল্যাক এন্ড হচ্ছে রেড টু রেড। মোটরটা আছে, আমরা মোটরটার পার্টে একটু পরে আসি। আমরা জাস্ট আগে কাজ করছে কিনা ব্যাপারটা আমরা হচ্ছে বুঝে নিই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, সো আমরা আমাদের হচ্ছে ওয়াটারটাকে একটু এখানে রাখি। সো আমরা একটু কালারগুলোর উপর আমরা হচ্ছে ফোকাস করি। আমরা বলেছিলাম আমাদের তিনটা হচ্ছে মেইন তার হচ্ছে এখানে রয়েছে এখানে। ওকে, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ। হ্যাঁ, সো আমরা বলছিলাম যে ইয়েলোটা আমাদের জন্য, এটা হচ্ছে আমাদের বেস প্রুফ যেটা। ওকে, সো এটা আমাদের অলওয়েজ হচ্ছে পানির ভিতরে থাকবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আচ্ছা, এটাকে আমরা পানির ভিতরেই হচ্ছে রাখি জায়গাটা। ঠিক আছে, আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা যখন এই অরেঞ্জ প্রুফটাকে ইউজ করব, তো আমরা কাজ করি কি, ব্যাটারিটা আগে আমরা এখানে অন করে ফেলি। আচ্ছা, ওকে, আমরা যদি সার্কিটটা একটু এই সাইডে রাখি বা একটু সামনের দিকে, আমরা দেখলাম ওয়াটারে যতক্ষণ ছিল তখনই কিন্তু আমরা একটা লাইট সিগন্যাল পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটা একটু দিয়ে রাখাই। দেখো, আমরা যখনই এটা দেখছি তখনই কিন্তু আমাদের রাইট সিগন্যালটা আসছে। সো সার্কিটটা কাজ করছে এখানে। আচ্ছা, সো দেখো, যখন আমাদের হচ্ছে বেস প্রোব এবং ডাউন প্রোবটা এটা পানিতে ডোবানো আছে, দ্যাট মিন্স পানিলের এই পর্যন্ত আছে, সিগন্যাল কিন্তু যাচ্ছে। আমরা বলেছি যখন দুটো অন সিগন্যাল পাবে ন্যান্ড গেট সার্কিটটা অফ করে দিবে। সো আমি এবার হোয়াইট তারটা, তুমি দেখো এটা জাস্ট আমাদের আপার লেয়ারে যাবে। আমি এটাকে আপার লেয়ারে হচ্ছে প্রবেশ করাচ্ছি। দেখো তার লাইটটা কি হচ্ছে, অফ হয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম প্রোবটা নামার সাথে সাথেই কিন্তু জিনিসটা অফ হয়ে গেল। এক্স্যাক্টলি, সো এটা যেহেতু ইনস্ট্যান্ট এখানে ইনস্ট্যান্ট কাজ করছে। আমি যদি এটাকে সরিয়ে নেই, তুমি দেখবে তোমার এখান থেকে হচ্ছে আবারও কিন্তু এই যে লাইট প্রোবটা আছে সেটা কিন্তু তোমার জ্বলে উঠতে হচ্ছে এখানে শুরু করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে জ্বলে উঠতে শুরু করবে। সো ব্যাপারটা হচ্ছে ওয়াটার তোমার এই পর্যন্ত লেয়ারে আছে, সো দ্য মেশিন ইজ অন, তোমার মোটর কাজ করছে। যখনই তুমি এই লেয়ারটা পর্যন্ত নিয়ে আসো, তোমার লাইটটা কি হচ্ছে, ন্যান্ড গেট সিগন্যালটা হচ্ছে অফ করে দিচ্ছে জায়গাটাতে। ওকে, তো এই হচ্ছে আমাদের অল টোটাল হচ্ছে সার্কিটের হচ্ছে চিন্তা যেটা। সো এটাকে আমরা জাস্ট এটা মোটরের সাথে কোরিলেট করে হচ্ছে দেখাই। আমাদের মোটরের জন্য আমাদের এই পাশে দুটো তার রয়েছে, আমরা এটাকে একটু এই পাশে হচ্ছে লাগিয়ে ফেলি এখানে। ঠিক আছে, ওকে, মোটরের তারগুলো কোথায়, পাশে হচ্ছে অ্যাটাচ করি এবং এটাকে এনে আমি হচ্ছে আমার এই পাশে হচ্ছে অ্যাটাচ করে দিই। ঠিক আছে, সো তুমি দেখো আমরা কিন্তু একটা সাউন্ড পাচ্ছি এই জায়গাটাতে, মোটর সাউন্ড হচ্ছে, তার মানে মোটর অন হয়ে গিয়েছে। হ্যাঁ, মোটর অন হয়ে গিয়েছে। মোটরের এখানে তোমার দুটো পয়েন্ট আছে, জাস্ট আমরা পয়েন্ট দুটো এখানে অ্যাটাচ করে দিই হবে। ওকে, সো আমরা কিন্তু এখান থেকে এটা
সাউন্ড পাচ্ছি যে মোটরটা হচ্ছে চলছে, এবং যখনই আমি হচ্ছে সিগন্যালটাকে প্রবেশ করাবো মোটরটা আমাদের জন্য অফ হয়ে যাচ্ছে জায়গাতে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওয়ে যেভাবে আমাদের হচ্ছে সার্কিটটাকে আমরা সিম্পলি হচ্ছে বিল্ড করে কাজ করতে পারি এখানে। ভাইয়া ওয়াটার ওয়েস্টেজ কিভাবে স্টপ করতে হয় তুমি এত অ্যামেজিং একটা সার্কিট দিয়ে আমাদেরকে দেখালে, তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমরা সার্কিট দেখলাম, বাট ইউ হ্যাভ মেনশন যে অ্যাম্পলিফিকেশনের একটা ব্যাপার আছে, আমরা যদি ওই পার্টটা একটু দেখতাম। ওকে, সো এই এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে অ্যাম্পলিফিকেশনটার কিছু ব্যাখ্যা নিয়ে তোমার সাথে দেখাবো, এবং আমরা আরেকটা জিনিস হচ্ছে বিল্ড করব এই জায়গাটা। বেসিক্যালি আমরা যখন অ্যাম্পলিফাই নিয়ে কাজ করেছি এই জায়গাটাতে, আমাদের যদি এখানে অ্যাম্পলিফায়ারটাকে আমরা আস্তে করে তুলে ফেলি, আচ্ছা সো এই যে এটাকে বেসিক্যালি আমরা ওদের ট্রানজিস্টর বা এটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করছি এই জায়গাতে। ঠিক আছে, প্রতিটি অ্যাম্পলিফায়ারের 3টা পা হচ্ছে থাকে, এখানে হচ্ছে একটা এমিটার, বেস এবং একটা কালেক্টর হচ্ছে আমাদের থাকে। মাঝখানেটাকে আমরা বেস বলি, দুপাশে দুটোকে একটা এমিটার, এটাকে হচ্ছে কালেক্টর বলি। ওর মেইন কাজটা হচ্ছে সে হচ্ছে কারেন্ট কালেক্ট করে সেটাকে এমিট করে, অ্যাম্পলিফাই হচ্ছে আমরা এটাকে ইউজ করি। মেইনলি আমরা ব্যবহারই করি ধরো এমন কোনো জায়গা থেকে সিগন্যাল চাচ্ছ যেখান থেকে তুমি খুব কম একটা কারেন্ট হচ্ছে পাচ্ছ, তখন এই সিগন্যালগুলো আমাদের এটাকে হচ্ছে ইমপ্রুভ করে দেয়। সো ধরো সিগন্যালটা একটু ভালো মতো পাওয়া যায়। প্রথমে একটা কাস্টমার কাছে করে দেখে, যেটা হাতে হচ্ছে নিয়ে ফেলেছি এই জায়গাটাতে, আমরা হচ্ছে পানির ভিতরে আমরা একটা লাইট জ্বলে কিনা এটাকে আমি দেখার চেষ্টা করবো এই জায়গাটাতে। ঠিক আছে, ধরো এটার মধ্যে আমি অল্প একটু পানি এখানে হচ্ছে ঢেলে নিই। ওকে, আচ্ছা আমি যদি একটু পানি নিয়ে নিই, আমি ধরো এখানে ব্যাটারির সাথে একটা ছোটখাটো একটা সার্কিট বিল্ড করে ফেলি। আমরা এই সার্কিটও দেখতে পাচ্ছি যে এমিটার, বেস, কালেক্টর দিয়ে পুরোটা সার্কিট করা। হ্যাঁ হ্যাঁ, ওকে, সো আমরা আমাদের মাথা নিয়ে নিই, আমাদের এটারও দরকার নেই। আমরা যদি ধরো এই ব্যাটারিটাকে আমরা হচ্ছে চিন্তা করি, যেহেতু তুমি দেখো লাইটটাকে কানেকশন করেছি, সো আমি যদি এই দুটোকে হচ্ছে আমি যখন তোমার একসাথে হচ্ছে রাখি, তুমি দেখো লাইটটা কিন্তু আমাদের জ্বলে ওঠে জায়গাটা। এই দুটো মাথাকেই জাস্ট ধরো এখানে না রেখে, ধরো আমি বললাম যে আমি এটাকে ওয়াটারের ভিতর প্রেস করে হচ্ছে দেখবো, এটাকে ধরো আমি হচ্ছে ওয়াটার ভিতরে ডিপ করলাম এই জায়গাটা, তুমি দেখো লাইট কি জ্বলে এই জায়গাটা না, সো ধরো এটা একেবারেই জ্বলে না, কিন্তু আমি যদি এই দুটোকে টাচ করি তুমি দেখো এটা কিন্তু জ্বলছে। হ্যাঁ, সো এই যে সিগন্যালটা পানির ভিতর দিয়ে দেখা যায় সিগন্যালটা হচ্ছে ঠিকমতো ইমিট করে না, এবং ব্লু লাইটটা এমনিতেই হচ্ছে একটু বেশি পরিমাণ কারেন্ট হচ্ছে অ্যাবসর্ব করে। ঠিক আছে, সো আমরা আমাদের একবারে সার্কিটটা বিল্ড করে ফেলি, দেন আমরা হচ্ছে দেখি জায়গাটা। ওকে, আমার কাছে আগের মতো একটা সার্কিট ডায়াগ্রাম আছে, এটা একটু তোমাকে দেখিয়ে দিই, তারপর হচ্ছে আমরা যাই। ঠিক আছে, ক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে আমাদের এখানে ডিফারেন্ট লাইট প্রোব হচ্ছে আছে, নিচ থেকে উপরে সাজানো, কারণ তুমি এভাবে চিন্তা করো আমাদের নিচের লাইট প্রোবটা হচ্ছে পানির নিচের লেয়ার, দেন উপর দেন হচ্ছে উপরে হচ্ছে আছে জায়গাটা। আমরা হচ্ছে সার্কিট এভাবে বিল্ড করেছি, এবং একটা আমাদের মেইন গ্রাউন্ড কানেকশন হচ্ছে থাকে। যখন আমাদের প্রথম লেয়ারটা পর্যন্ত আমাদের হচ্ছে কারেন্ট এখানে হচ্ছে সিগন্যাল পায়, ফার্স্ট লাইটটা জ্বলে ওঠে, পানির লেয়ার যখন একটু উপরে ওঠে, দেন হচ্ছে সেকেন্ড লেয়ার, সেম থার্ড লেয়ার, তারপর হচ্ছে ফোর্থ লেয়ার জ্বলে ওঠে। ধরো এই ধরনের একটা সার্কিট বানিয়ে ধরো কোথাও জ্বালিয়ে রাখলে ইজিলি লাইটে দেখা যায় যে তোমার কতটুকু পর্যন্ত পানি ফিল আপ হয়েছে, জাস্ট লাইক এটা ব্যাটারির মতো। ওকে, তাহলে চলো আমরা এটা দেখে সার্কিটটা বিল্ড করে ফেলি এখানে। তাহলে আমাদের এখানে যেহেতু ছোট সার্কিট দরকার, তো আমার কাছে একটা ছোট বোর্ড রয়েছে, আমরা এটার উপরে এটাকে ধীরে সুস্থে বিল্ড করে ফেলি। সার্কিট ডায়াগ্রাম দেখে বিল্ড করা ইটস অলমোস্ট লাইক আ পাজল, সো উই ডোন্ট মেক মিস্টেক। হ্যাঁ, একটু ফিক্স করাটা হচ্ছে টাফ এই জায়গাটাতে। ওকে, তাহলে আমরা 3 বরাবর 3টা এখানে হচ্ছে বসিয়ে নিই। ওকে, প্রতিটার জন্য আমরা এখানে আমাদের ডিফারেন্ট লাইট রয়েছে, আমরা লাইটগুলো এখানে অ্যাটাচ করে ফেলি। ওকে, ওকে, লাস্ট সিগন্যাল হিসেবে ধরো রেড লাইট, একটা রেড লাইট ইউজ করি এখানে। তাহলে এটা যোগ করে ফেললাম, এই পাশে আমাদের এই দুটোকে আমরা ব্যাটারির সাথে এখানে অ্যাটাচ করে ফেলি। আমরা যদি একটু কেয়ারফুলি দেখি, এখানে কিন্তু আসলে এই যে 3টা পিন আছে, বিকজ আমাদের এই পিনগুলো তো ইম্পর্টেন্ট, আমাদের এখানে আমাদের বেস বরাবর হচ্ছে লাইট কালারগুলোর হচ্ছে এন্ট্রিটা হচ্ছে হতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সো আমরা ধরো এখানে 3টা লাইটের জন্য আমরা 3টা বসিয়ে ফেলেছি জায়গাটাতে, আর নিচে লাস্টে যে লাইটটা পানির একেবারে নিচ পর্যন্ত থাকবে, ওখানে আমরা অ্যাম্পলিফাই করলে হয়, ওখানে অনেক সময় সিগন্যাল না অ্যাম্পলিফাই করলে তো আমরা সেই ক্ষেত্রে লাগালাম না। সো লাস্টবার একটু শুধু দেখিয়ে নিই, আমরা এখানে বলেছিলাম আমরা একটা ডিফারেন্ট কালার লাগিয়েছি রেড, তো আমরা যেটা করেছি রেডটা হচ্ছে সবার নিচ পর্যন্ত হচ্ছে এসেছে। সো আমরা যদি লেয়ার বাই লেয়ার করে দেখি, এই রেডটা আমাদের জন্য হচ্ছে গ্রাউন্ড, ব্যাটারি আমি অলরেডি এখানে কানেক্ট করে ফেলেছি। সো এবার যদি আমরা নিচ থেকে হচ্ছে তোমার এখানে যাই, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এটা আমার হচ্ছে সবার নিচেরটার, তারপর এটা থেকে আমার এটা, দেন সিরিয়ালে আমাদের ইয়েলো, দেন হচ্ছে আমাদের গ্রিনটা আসছে। সো ধরো এই সিরিয়ালে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল করি কি, আমরা রেডটাকে আগে থেকে এখানে হচ্ছে প্লেস করে রেখি, এটা আমাদের গ্রাউন্ডের তার এখানে। ওকে, আচ্ছা এটা আমাদের এখানে প্লেস করা থাকলো। ওকে, এবার আমরা একটা একটা করে প্রবেশ করি। পানি যখন ধরো তোমার একেবারে লোয়ার লেভেলে হচ্ছে তোমার থাকবে, তখন ধরো আমাদের এই পর্যন্ত হচ্ছে এখানে কানেকশন হচ্ছে আসে, তাহলে আমাদের রেডটা হচ্ছে জ্বলে ওঠে। এরপর ধরো একটু আপার লেভেল যদি তোমার হতে হয়, তাহলে আমাদের হচ্ছে এই সিগন্যালটা জ্বলবে। এবার ধরো আমি এখানে হচ্ছে আরেকটু উপরে যাই, তাহলে দেখো আমাদের এই সিগন্যালটা হচ্ছে জ্বলে ওঠে। সো আমাদের 3টা গ্রিন আমরা অলরেডি দেখতে পাচ্ছি,
আর হোয়াইটটা ছিল আমাদের আপার গ্রিনের মতো। সো আপার মানে হচ্ছে 4টা তারই এখন পানির নিচে। সো যদি 4টা তার কি পানির নিচে থাকি তাহলে সবগুলো এন্টায়ার ট্যাঙ্ক ফুল, এন্টায়ার ট্যাঙ্ক হচ্ছে আমাদের জন্য ফুল। এবার ধরো তোমার ট্যাঙ্ক যদি খালি হতে থাকে তাহলে তোমার ধীরে ধীরে কি হবে, তোমার একটা করে তার হোয়াইটটা তুলে ফেললাম। ওকে, সো ধরো আমরা হোয়াইটটা জাস্ট এখান থেকে সরিয়ে ফেলি, তাহলে তোমার 3টা এই মুহূর্তে ইন, প্রথমটা ছাড়া সিগন্যালগুলো জ্বলছে। দেন তুমি এখান থেকে ইয়েলোটা সরিয়ে ফেলো, দ্যাট মিন্স তোমার পাম্প আরো কমে গিয়েছে। দেন তুমি আবার কমলাটা হচ্ছে তোমার সরিয়ে ফেলো, দ্যাট মিন্স তোমার শুধু একটা বাকি। সো রেড সিগন্যাল মানে ধরো তোমার পানি শেষ হয়ে যাচ্ছে, পানি ফিল করতে হবে, এই ধরনের একটা সিগন্যাল। ফাইনালি আমাদের যদি এটাও তুলে ফেলি, দ্যাট মিন্স আমাদের কোনো আর পানি নেই জায়গাটা, তার মানে ওয়াটার ট্যাঙ্ক একদম ওয়াটার ট্যাঙ্ক একবার হচ্ছে ফুল হয়ে গেছে এই জায়গাটাতে। ঠিক আছে, সো দিস ইজ অ্যানাদার সার্কিট যেখান থেকে ধরো আমরা হচ্ছে পাম্প বাইরে থেকে কতটুকু পানি এই মুহূর্তে রেখেছে সেটাকে আমরা জাস্ট সিম্পলি হচ্ছে গেস করে ফেলতে পারি এখানে। ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়াটার ট্যাঙ্কের অনেকগুলো প্রবলেম আজকে তুমি সলভ করে দিলে। আমরা দেখলাম কিভাবে প্রোবের জন্য ওয়াটার ওভারফ্লো হবে না, এবং আমরা দেখলাম কিভাবে আমরা মেজার করে দেখতে পারবো বাইরে থেকে যে পানি মানে কতটুকু ওয়াটার আছে ট্যাঙ্কে। ভাইয়া তুমি পেপারগুলোকে এত উইয়ার্ড ভাবে কেন কেটেছো? আমরা কি এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখবো? আমরা হচ্ছে কিছু পাজল গেম হচ্ছে বিল্ড করে দেখবো এই জায়গাটাতে। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল দেখলে মনে হচ্ছে না যে এখানে দুটো পেপার কেটে জোড়া দেয়া হচ্ছে? ওকে, আমার গোল হচ্ছে আমি এটাকে একটা ফুল পেপার হচ্ছে কমপ্লিট করব। তুমি দেখো আমি যদি এই পাশে রাখি, দ্যাট মিন্স এখানে একটা গ্যাপ থাকে। আমি যদি এটাকে এই পাশে উল্টিয়ে দিই তাহলে এই পাশে একটা গ্যাপ, তাহলে এই পাশে একটা গ্যাপ থাকে। কিন্তু এটা কিন্তু একটা সিঙ্গেল পিস অফ পেপার থেকে এটা কিন্তু আমাদের জন্য এসেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ট্রাই করে দেখো ঠিক করতে পারো কিনা। ওকে, এভাবে করলে আমার একটা সাইড কমপ্লিট হচ্ছে, কিন্তু আরেকটা সাইড একটা স্কয়ার থেকে যাচ্ছে। ওকে, আর এই পাশে দিলে আমি যদি এভাবে করি তাহলে তো আমার এই সাইড একটা স্কয়ার থেকে যাচ্ছে, এটা তো সম্ভব না। এটা তো সম্ভব না। সেম আরটা চিন্তা করে দেখো তো এটার ক্ষেত্রেও দেখো, কিন্তু এভাবে করলে তো আবার এখানে আরেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, হচ্ছে গ্যাপ থেকে যাচ্ছে। কিন্তু যদি তুমি ওপাশে দাও ওটাকে, আবার এই সাইড একটা, আবার এই পাশে একটা হচ্ছে গ্যাপ থেকে তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? অ্যাকচুয়ালি প্রবলেম কিছুই না, এটা জাস্ট একটা ইলুশনের মতো এই জায়গাটা। আমি তোমাকে এটা একটু সলভ করে দেখাই। ওকে, এটাকে জাস্ট ভাঁজ করা হয়েছে একটু ডিফারেন্ট ভাবে এই জায়গাটাতে। ঠিক আছে, আমরা যদি এটাকে একটু উল্টিয়ে হচ্ছে তোমার দেখি এখানটাতে, তুমি দেখো এটা কিন্তু আমাদের পিওর ওয়ান পিস অফ পেপার হচ্ছে এখানে ছিল। এখানে আমরা যদি একটু বন্ধুদেরকে দেখাই, এটা কিন্তু জাস্ট একটা পিস অফ পেপার, জাস্ট ওয়ান পিস অফ হচ্ছে পেপার এখানে। এটাকে আমি যদি ফোল্ডিংটাকে আমি হচ্ছে চেঞ্জ করে দিই এখানে, তুমি জাস্ট এটাকে এই পাশে দাও। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে এদিকে হচ্ছে তোমার দিয়ে ফেলি, এটাকে ওদিকে দেই। তুমি দেখো এই পিসটা এভাবে আছে না, এটাকে ওই সাইডে দাও আর ওটাকে জাস্ট তুমি এই পাশে নিয়ে আসো। আচ্ছা, সো ইট ওয়াজ টুইস্টেড একটু, ইট ওয়াজ জাস্ট টুইস্টেড পিস হচ্ছে তোমার এখানে ছিল। তাহলে তুমি দেখো জাস্ট একটা সিম্পল টুইস্ট থেকে আমরা দেখো ধরনের পাজল গেম হচ্ছে বানিয়ে ফেলতে পারি, কমপ্লিট ইলিউশন ক্রিয়েট করতে পারি, পারি। কমপ্লিট ইলিউশন। এবং এটা বানানো কিন্তু খুব ইজি জায়গাটা। ওকে, সো দেখো আমাদের জাস্ট এখানে হচ্ছে কি দরকার, আমরা ফার্স্টে ধরো ক্রসটা যদি বানিয়ে ফেলি, আমরা এটাকে একটু স্প্লিট করে ভাঁজ করে ফেলবো। তো আমি আগে মাঝ বরাবর কাগজটাকে ভাঁজ করে নিব এখানে। ভাঁজ করে নেওয়ার পর এক পাশে আমি হচ্ছে অলওয়েজ দেখবা এই ধরনের ইলিউশন তৈরি করার ক্ষেত্রে আমার এক পাশে হচ্ছে স্কয়ার বরাবর আমি হচ্ছে কেটে নিব, মানে একদম ঠিক মাঝ থেকে এই বরাবর আমি হচ্ছে এখানে কেটে নিব এখানে। সো আমরা দেখতে পাচ্ছি এই হাফটাতে আমরা একদম মিডলে কেটে নিচ্ছি, আবার এটাকে আমরা তিনটা পিস করছি। এই পার্টটাতে আমি হচ্ছে আমার ক্রিয়েটিভিটিটাকে লাগানোর চান্স পাবো এখানে। ঠিক আছে, এবার এই পার্টটাতে ধরো আমি যদি সিম্পল লম্বা ডিজাইনে যাই, তাহলে দেখো আমি এটাকে এই পাশে ধরে আমি এখানে কাটে ফেলি। ওকে, তাহলে এই পর্যন্ত ধরো এখানে একটা লেগে কেটে নিই, ধরো তাহলে আমাদের এই পর্যন্ত। তাহলে দেখো এটা কিন্তু আমাদের জন্য তৈরি। সো সিঙ্গেল পিস অফ পেপার, এটাকে আমি যদি এখন আমাদের জাস্ট ফোল্ডিংটা হচ্ছে তোমার করি, দেখো আমি করব কি এখানে একটাকে আমি হচ্ছে উল্টো সাইডে হচ্ছে জাস্ট এটাকে ফোল্ড করে ফেলবো। ঠিক আছে, এই একটাকে যদি আমি এখানে উল্টো সাইডে হচ্ছে তোমার ফোল্ড, এটাকে কভার আপ করার জন্য আমরা ওই সাইডে নিয়ে আসব, এটাকে কভার আপ করার জন্য দেন আমি এবার এটাকে হচ্ছে ওই সাইডে হচ্ছে আমরা নিয়ে যাব এখানে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সিম্পল ইলিউশন যেটা সেটা আমাদের এখান থেকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ওকে, সো খুব সিম্পল ওয়েতে এই জিনিসগুলো আমাদের জন্য হচ্ছে কাজ করে। আমরা এটাকে এইভাবে ফোল্ড করে হচ্ছে রাখি, তাহলেই কিন্তু আমরা আমাদের ইলিউশনগুলো হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারবো জাস্ট অ্যাজ দ্যাট ওটার জন্য। আবার ধরো এই ক্রিসকস শেপটা আমরা যদি হচ্ছে তৈরি করতে চাই, এটাও কিন্তু দেখো আমাদের জন্য ইজি। আমি জাস্ট আরেকটা পেজে তৈরি করে ফেলি, এটাকে আমরা ফোল্ড করে নিব ইন হাফ। হ্যাঁ, ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে আমরা এটাকে ফোল্ড করে ফেলবো এখানে। ওকে, এবং আমরা দেখছি সিমিলারলি আমরা এটাকে হাফ করে নিয়ে এই সাইডের ডিজাইনটা চেঞ্জ এই করে সাইডে হচ্ছে আমি ডিজাইন করছি এক্স্যাক্টলি। অর্থাৎ আমি একটা সাইডে হচ্ছে সিম্পল রাখবো, জাস্ট মাঝখান থেকে আমি ধরে এটাকে কেটে নিব। আচ্ছা, অপর যে সাইডটা থাকবে এই সাইডটাতে আমি হচ্ছে ডিজাইন করার হচ্ছে সুযোগ পাবো। ঠিক আছে, সো আমি করবো কি, আমি এখানে একটা ক্রস শেপের মতো আমি এখানে হচ্ছে তৈরি করে ফেলবো এখানে। সো ক্রস শেপ তৈরি করার জন্য আমি করবো কি, মিডল পয়েন্ট থেকে নিয়ে আমি এখানে একটা শেপ তৈরি করবো। আমি এটা কিন্তু কেটে একদম বাদ দিয়ে ফেলবো না, আমরা জাস্ট এই পর্যন্ত রাখবো। সিমিলারলি এই পাশেও আচ্ছা নিয়ে আমি হচ্ছে এই পর্যন্ত এখানে একটা তৈরি করে ফেলবো। সো যখনই আমাদের ক্রিসকসটা হচ্ছে চলে আসবে, তখনই আমরা হচ্ছে আমাদের এই লেয়ারটার মতো আমরা এখানেও কিন্তু হচ্ছে পেয়ে যাবো এখানে। সেম বাকিটুকু হচ্ছে জাস্ট আমাদের ফোল্ডিং এর উপর। তুমি এটাকে এই পাশে ফোল্ড করো, এটাকে তুমি হচ্ছে এই পাশে নিয়ে আসো,
ঠিক আছে, এবার এটাকে তুমি আবার এখান থেকে হচ্ছে উল্টিয়ে দাও। দেখো তোমার কিন্তু ওই যে ক্রিসকস শেপটা দরকার, আমরা কিন্তু ক্রিসকস শেপটা এখান থেকে হচ্ছে পেয়ে যাচ্ছি। জাস্ট তোমার কাজ হচ্ছে তুমি প্রতিবার এই ধরনের একটা ফোল্ডিং শেপ তুমি ধরো তোমার ফ্রেন্ডের কাছে হচ্ছে তৈরি করে দিবা এবং তোমাকে বলবা যে এটাকে হচ্ছে ফুলফিল করে হচ্ছে দেখাতে। ভাইয়া আমরা তো অনেকগুলো পাজল দেখলাম, আমরা যদি এখন কোনো একটা লুপ বানাই পেপার দিয়ে তাহলে কি রকম হয়? ওকে, চলো আমরা ট্রাই করে হচ্ছে দেখি। সো বা আমরা তো এখন পাজল স্ট্রেট সিম্পল দেখলাম, তাই না? সো লুপ মিন্স আমাকে কোনো একটা রাউন্ড শেপ বানাতে হবে, তাহলে আমরা একটা কাজ করে একটা রাউন্ড শেপ বানিয়ে ফেলি। ঠিক আছে, ওকে। ধরো আমরা এখান থেকেই হচ্ছে নেই, আমরা ধরো এখানে যে কাগজটা নিয়েছি এটা কি ধরো আমি লম্বা করে হচ্ছে কেটে ফেলি এখানে। ঠিক আছে, সেই বরাবর যেটা ছিল এটা কি ধরো আমি এখান থেকে একটু নেই, তাহলে ধরো এটা আমাদের একটা লম্বা শেপ হচ্ছে হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটা ব্যাপারটা বুঝিনি, ধরো আমি এটাকে দিয়ে একটা রাউন্ড শেপ হচ্ছে আমি বানাতে চাই। সো আমার কাছে গ্লু আছে, আমি জাস্ট একটা প্রান্ত ধরো এখানে একটা গ্লু দিয়ে অ্যাটাচ করে নিই। আচ্ছা, সিম্পলি গ্লু নিয়ে রাউন্ড শেপে হচ্ছে এনে জাস্ট ধরবে এই বরাবর এটাকে আমি ধরো এখানে হচ্ছে অ্যাটাচ করে ফেলি জায়গায়, তাহলে এটা আমাদের কি হয়, এটা সিম্পল রাউন্ড শেপ হচ্ছে তৈরি হয়। এবার ধরো এটাকে রাউন্ড শেপ তো এটাকে আমি যদি মাঝখানে কাটি তাহলে আমাদের কি হয়, ধরো এই দুইটা পার্ট দুইটা সার্কেল হয়ে যাবে। ওকে, চলো আমরা হচ্ছে দেখি। ওকে, আমরা ধরো এখানে যদি এটাকে কেটে ফেলি, আচ্ছা সো দ্যাট মিন্স তোমার কি হয়, সিম্পলি আমাদের একটা সার্কেল ছিল, মাঝখানে কেটেছি, কি হয়েছে বাবা, দুইটা সার্কেল হয়েছে। আমি যদি তোমাকে বলি যে আমি হচ্ছে একটা সার্কেলকে কাটবো বাট আমার দুটো সার্কেল না হয়ে একটা বড় সার্কেল তৈরি হবে, এটা কিভাবে সম্ভব? ওকে, সো এটাই আমরা হচ্ছে দেখি। ঠিক আছে, সো আমরা এটাকেও ব্যবহার করতে পারি, চাইলে আমরা ডিফারেন্ট সার্কেলে নিতে পারি। তো আমরা আরেকটা হচ্ছে লম্বা কাগজ হচ্ছে নিয়ে নিই। তো এখানে যেটা ছিল আমি আরেকটা লম্বা কাগজ আনতে বের করে ফেলি। ওকে, আচ্ছা সেম আমি এটাকেও একটা পাশে হচ্ছে গ্লু করে নিই। আচ্ছা, শুধু মজার ব্যাপারটা হচ্ছে আমরা কি করেছিলাম, জাস্ট লম্বাভাবে করেছিলাম না, আমি জাস্ট করি কি এখানে আমি একটা টুইস্ট নিয়ে আসি, জাস্ট একটা সিম্পল টুইস্ট দিয়ে আমি এটাকে আবার এখান থেকে এই দুটোকে হচ্ছে এখানে যুক্ত করি। ওকে, ঠিক আছে, সো এটা কিন্তু টুইস্টেড, আমরা কিন্তু এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে সেম, আমরা এটাকে আবার হচ্ছে মাঝখান থেকে কাটবো। আমরা কাটছি এটাকে, সো আমরা এখান থেকে পুরো প্রান্তটা কমপ্লিট করে ফেলি, প্রায় শেষ আমাদের জন্য। আচ্ছা, সো তোমার হচ্ছে দেখো লাস্ট প্রান্তটা কাটা করে এটা তোমাদের একটা লুপই হচ্ছে তোমার ছিল, তাই না? আমি মাঝ বরাবর স্প্লিট করছি, তার মানে মাঝ বরাবর স্প্লিট করা মানে কি আমাদের দুটো আলাদা লুপ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সো আমি যদি পুরোটা হচ্ছে কেটে ফেলি, তো দেখো দুটো আলাদা স্প্লিট। এবার আমি দেখো দুটোকে আনট্যাঙ্গল হচ্ছে তোমার করি, অনেক বড় একটা লুপ হয়ে গিয়েছে, অনেক বড় একটা লুপ। বেসিক্যালি কি আমাদের আরেকটা হচ্ছে সার্কেল ক্রিয়েট হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। সিম্পল এই জায়গাটাতে এই লুপটাকে কি বলা হয়? এটা একটা নাম আছে, এটাকে আমরা সিম্পলি হচ্ছে মোবিয়াস লুপ হচ্ছে এটাকে বলা হয়। ইনফ্যাক্ট এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে ডাবল টুইস্টেড করা এই জায়গাটাতে। ঠিক আছে, এইজন্য তুমি দেখো লুপ ইনসাইড এ লুপ কিন্তু আমাদের তৈরি হচ্ছে এখানে। সো ডাবল হচ্ছে লুপ হচ্ছে না। এটা যদি তুমি একটা ট্যাঙ্গেল হতে তাহলে আমরা হচ্ছে জাস্ট একটা থেকে আরেকটা বিগার লুপ হচ্ছে জাস্ট আমরা এখানে হচ্ছে পেতাম। আমরা যেরকম হচ্ছে দেখলাম যে একটা কাগজ থেকে মনে হয় দুটো কাগজ বানানো যায়, সেম ভাবে একটা লুপ কেটে যেরকম দুটো লুপও বানানো যায়, একটা টুইস্ট করলে একটা লুপ থেকে আমরা একটা বড় লুপ, ডাবল সাইজের লুপ আছে, ডাবল লুপ আমরা হচ্ছে বানিয়ে ফেলতে পারি। সো অলওয়েজ কেটে ফেলে হাফ হয়ে যায় না, কিছু কিছু ক্ষেত্রে কেটে ফেলে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই, এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট দিয়ে আজকে আমাদের সেশনটা শেষ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা নেক্সট এপিসোডে আবারও আসব। ঠিক আছে, আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। অবশ্যই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।